এখন দেখা যাচ্ছে এখন কি হয়েছে তোমার ইয়া কি আর হইছে দেখো তো। এই স্ক্রিন শেয়ার ইয়ে হয়েছে দেখেন, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে আমি কি লিখাইছি মনে আছে? ভাইয়া গুণ আর ভাগ যে করতে বলছেন, এটা কিসের জন্য? এটাই এখন আমাদের অঙ্কের বিষয়বস্তু। আগের মতন এত বড় অঙ্ক না, এটা যা শুধু 2 লাইনের অঙ্ক। ঠিক আছে, দেখো একটু দেখাও, আমাদের অ্যাকাউন্ট তো বার করতে হইব। তাহলে ওই অ্যাকাউন্টের ভিতরে আমি বলছি ফেস ভ্যালু বা পার ভ্যালু বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, আর নাম্বার অফ শেয়ার হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে রিভার্স আর স্লিপটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইখানে মোট কথা হয়েছে, এইখানের যে টাকাটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কের। তাহলে দেখো, একটা শেয়ারের মূল্য কত করে? তো আমি তো আগে তোমাদের ইয়ে বলি নাই, এই স্লিপড কি এটাই তো বলি নাই। 5 টাকা। লিখো, স্টক ডিভিডেন্ড স্লিপড বলতে বোঝায় স্টক ডিভিডেন্ড, সরি কি না, স্টক স্লিপড। লিখছো? জি ভাইয়া। ভাই আপনার নেট প্রবলেম নাকি? হ্যালো, আমার কথা কি শোনা যাইতেছে? হ্যালো, এই শুনতেছো জি আমার কথা? ভাইয়া। লেখো স্টক স্লিপ লিখছো। যখন হ্যাঁ। একটি কোম্পানি যখন একটি কোম্পানি তার একটি শেয়ারকে একটি কোম্পানি যখন একটি কোম্পানি যখন তার একটি শেয়ারকে একাধিক শেয়ারে বিভক্ত করে। লিখছো? যখন একটি কোম্পানি তার একটি শেয়ারকে একাধিক শেয়ারে বিভক্ত করে, একটা শেয়ার থাকে এটাকে একাধিক শেয়ারে বিভক্ত করে, মানে ডিভাইডেড করে দেয়। তাহলে এবার রিভার্সটা লিখো। রিভার্স শেয়ারের আরেকটা নাম আছে, এটার অবলিক নামটা লিখে রাখো, কনসোলিডেশন। কনসোলিডেশন লিখছো? তাহলে এবার লিখো ভাই বুঝতে। জি ভাইয়া। রিভার্স রিভার্স স্টক। আমি কি বলছিলাম প্রথম? স্টক স্লিপ, আর এখন হচ্ছে রিভার্স স্টক অথবা শেয়ার কনসলিডেশন। মানে বাংলায় বলি না, আমি ইংলিশে বলছি, ঠিক আছে? বাংলায় লিখে রাখো। স্টক রিভার্স হলো একটি কোম্পানির পদক্ষেপ যেখানে কোম্পানি তার একাধিক শেয়ারকে একত্রিত করে একটি নতুন শেয়ারে পরিণত করে। আমি কি ভাইয়া বলছি বুঝছো? একাধিক কি বলেন? ইস- কি না, রিভার্স স্টক, এটা মনে বলতেছি না। রিভার্স স্টক হলো একটি কোম্পানির পদক্ষেপ যেখানে একটি কোম্পানি তার একাধিক শেয়ারকে একত্রিত করে একটি নতুন শেয়ারে রূপান্তর করে বা পরিণত করে। ঠিক আছে, মানে আমি বলছি যেমন 4টা শেয়ার মিলাই একটা শেয়ারে রূপান্তর করছে, এরকম হবে ঘটনাটা। ঠিক আছে, তাহলে এটার বলা হয় কি রিভার্স। আর একটা শেয়ারকে যদি একাধিক ভাবে বিভক্ত করে দেয়,
তাহলে সেটাকে বলা হয় স্লিপড। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত। আমি তোমাদেরকে সংজ্ঞাটা আগে ভালো করে বলে দিছি। তো এটা এইখান থেকে আমরা এই বুঝছো বিষয়টা, আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। এখন দেখো, এইগুলা কিন্তু তোমাদের বইয়ে পাইবা না, বইয়ে কিন্তু নাই। কারণ তোমাদের বইয়ে কিন্তু এরকম থিওরি নাই, কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন গত বছর আগের বছর আসলে এমএম অ্যাজাম্পশন বলতে কি বুঝো, এটা ব্যাখ্যা করো, কিভাবে কাজ করে। তো এইগুলা কিন্তু ক্লাসে আমি বললে দিব, আমি কিন্তু এর জন্য আলাদা করে তোমাদেরকে পিডিএফ দিতে পারবো না। ঠিক আছে, যে ক্লাসে যেটা বলবো এটা ভালো করে পড়ে যাইবা, তাইলেই হবে। তাইলে আমাদের অঙ্কটা একটু খেয়াল করো। কত নাম্বার অঙ্ক করতেছি আমরা? 17। এখানে দেখো স্লিপ টেটটা করাইতেছি, রিভার্স করে করামো। রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি ডিক্লার্স 5 for 4 স্টক স্লিপড। মানে বলছে কি, পাঁচটাকে পাঁচটায় বিভক্ত করবো সাইডারে। ঠিক আছে, কি বলছিলাম বলো তো একটু আগে, যে স্লিপড অথবা রিভাইসের ক্ষেত্রে প্রথমটা দিয়ে ভাগ করবো, পরেরটার দ্বারা গুণ করবো। প্রথমটা দিয়ে কি করবো? ভাগ, সরি গুণ। আর এই প্রথমটা সব প্রথমটা দিয়ে ভাগ করবেন, ভাগ তারপর করবেন, দ্বিগুণ। আর পরেরটা দিয়ে সবসময় গুণ করবেন। কাকে করবেন সেটা জানেন? শেয়ারের যে বুক ভ্যালু থাকবো, প্রাইস, ওই টাকাটাকে। তাহলে একটু খেয়াল করেন, 5 টাকা আছে, আমি 5 টাকা থেকে দেই 5 টাকা। ওকে, এই যে দেখেন, ইফেক্ট অফ 5 for 4 স্টক স্লিপ, পার ভ্যালু ডিক্রিজ। দুইটা কথা বলছি মনে আছে? পার ভ্যালু ডিক্রিজ করব, নাম্বার অফ শেয়ার ইনক্রিজ করব, বললে দিছে কিন্তু। তাহলে দেখেন পার ভ্যালু ডিক্রিজ করছে, এই টাকাটা কই থেকে আইছে? 5 টাকা হইছে শেয়ারের প্রাইস। আর এ সাইড কই থেকে আইছে? কই থেকে আইছে কয় না কেন? এই যে দেখেন পিছনে আছে, পিছনে। তাহলে পিছনেরটা দিয়ে গুণ করছি, আর প্রথমে আছে দেখেন 5, তাহলে প্রথমটারে দিয়ে কি করছি? ভাগ করছি। তাহলে নতুন করে 60 টাকা হইছে। ওকে, তাহলে নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হইব। তাইলে এইখানে দেখেন, এই টাকাটা হচ্ছে টোটাল শেয়ার ক্যাপিটাল, 50 লাখ টাকা দেওয়া আছে দেখেন, 5 টাকা করে আমাদের আগের ভ্যালু। এই যে দেখেন, এই শেয়ার ভ্যালুটা থাকবে, আমি শেয়ার ক্যাপিটালটাকে নিয়ে এই কাজ করবো মূলত। ওকে, বুঝছেন নি বিষয়টা? অঙ্কটা সহজ না? এই যে 50 লাখ টাকা হয়েছে, একটা 5 টাকা করে দাম আছিল, তখন 10 লাখ শেয়ার ছিল, দেখেন 12,50,000 শেয়ার হয়ে গেছে। বুঝছেন নি? বুঝছেন নি? কথা বলেন, কথা কয় না রে। আরে সবাই কি বুবো হয়ে গেল নাকি? চার পাইছেন কই? সাইড পাইছি কই? এটা কই টাকা আইছে দেখেন, ইফেক্ট অফ 5 for 4 স্টক স্লিপ। ঠিক আছে, এত অঙ্কে দিয়ে দিছে। তাইলে এই এই পাঁচ কিন্তু হচ্ছে উপরের 5 টাকা, মানে উপরে একটা 5 টাকা করে শেয়ারের দাম ছিল, ওই 5 টাকা। তাহলে ওই 5 টাকার পরে গুণ এই 60 টাকা কোথায় থেকে আইছে? স্লিপটে। এই যে দেখেন পরেরটা গুণ হইছে, আর প্রথমে 5 টাকা, এখানে যদি 10 টাকা থাকতো তাহলে আমি 10 টাকা লিখতাম। 17 নম্বর অঙ্কটা দেখাইলে ক্লিয়ার হইব। ঠিক আছে, তাহলে 5 গুণ 4, তাহলে এই নতুন যে টাকাটা পামু, নতুন যে টাকাটা হইব, আগে ছিল 5 টাকা একটা শেয়ারের দাম, এই শেয়ারটার দাম এখন কইমা 4 টাকা হয়ে গেছে। তাহলে এটা পার ভ্যালু ডিক্রিজ হইব, এই যে দেখেন পার ভ্যালু আমি লিখে রাখছি। তাহলে এই ডিক্রিজের টাকাটা দিয়ে নাম্বার অফ শেয়ার ক্যাপিটালের যে মূলধনের টোটাল অ্যামাউন্ট আছে, ওই টাকাটাকে মূলত হচ্ছে ভাগ করে দিছি। তাহলে 12,50,000 শেয়ার হয়ে গেছে। বুঝছেন কিনা? এখন বুঝছেন কিনা বলেন, কথা কন। জি ভাইয়া। ভাইয়া। বলেন না, না বুঝলে আমি তো বুঝাই দেবো, ওইটা নিয়ে তো এত ইয়া করার কিছু নাই। তাহলে দেখেন, কমন স্টক ক্যাপিটাল হচ্ছে 12 লক্ষ। মানে এক নম্বরের অ্যান্সার করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা অঙ্ক দেখাইলে আরো ক্লিয়ার হবো। দেখেন, কমন স্টক ক্যাপিটাল হচ্ছে 12,50,000 গুণ হচ্ছে 60 টাকা। ঠিক আছে, ওই নতুন করে যে 4 টাকা বার করছি, তাহলে এটা ওই টাকা কোনো পরিবর্তন হবে না। এডিশনাল পেড ইন ক্যাপিটাল 50 লাখ ছিল, 50 লাখই। রিটার্ন আর্নিং যা ছিল 1.5 কোটি, 1.5 কোটি।
শুধুমাত্র স্টক ডিভিডেন্ডেরটা কঠিন। এই দেখেন 2.5 কোটি টাকা সমান সমান, আমি 17 নম্বর অঙ্কটা দেখাইছি, 18 নম্বরটা দেখাবো, তাইলে আপনারা ক্লিয়ার হইবেন। ওই যাইতাম আমি এত মেসেজ লাগে, আমার কথা বলতে মন চায় না। মেস 18 নম্বর। একটু দেখেন, এসিআই লিমিটেড হ্যাজ ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এই যে আগের মতন দেখেন, একটা 8 টাকা করে, ঠিক আছে। এডিশনাল পেডিড ক্যাপিটাল 1,16,00,000। রিটার্ন আর্নিংস 8,40,00,000 নাকি 84,00,000, 84,00,000। শেয়ার হোল্ডার ক্যাপিটাল এটা হচ্ছে 1,20,00,000, ঠিক আছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস স্টক ইজ 60 টাকা পার শেয়ার। তাহলে বর্তমানে হচ্ছে 60 টাকা করে, আর আগে ছিল বুক ভ্যালু হচ্ছে 8 টাকা করে, ঠিক আছে। তাহলে দেখেন, হোয়াট উইল হ্যাপেন টু অ্যাকাউন্ট অ্যান্ড টু নো নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং উইথ 10% স্টক ডিভিডেন্ড। একটু খেয়াল করেন, তাহলে 10% স্টক ডিভিডেন্ডটাই একটু কঠিন। তাহলে স্টক ডিভিডেন্ডটা কি করতে হইব, প্রথমে আমাকে এই যে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, এখন শেয়ার সংখ্যা কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে 8 দিয়ে প্রথমে আপনাকে ভাগ করতে হইব। ভাগ করতে হইব না, নাম্বার অফ শেয়ার বের করতে হইলে। এই অঙ্কে কি নাম্বার অফ শেয়ার আছে? কথা বলো। না। তাহলে নাম্বার অফ শেয়ার তো আগে বার করতে হইব, জানি অঙ্কে কতটা শেয়ার আছে সেটা আমাকে জানতে হইব। তাহলে 8 টাকা করে যদি ভাগ করো, তাহলে নাম্বার অফ শেয়ার আসবো, ওই শেয়ারের উপরে 10% ধরতে হইব। একটু খেয়াল করো, এই যে দেখো নাম্বার অফ শেয়ার বার করছি, তাহলে নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হবে। তাহলে ইনক্রিজ হয়েছে 2,50,000 শেয়ার গুণ হয়েছে 10% বলছিল, তাহলে 10% বললে এটা হয়েছে। দেখো এখন বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? কথা কইতো না। জি জি ভাইয়া এখন বুঝতে পারছি। টোটাল নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে না? দেখেন তো টোটাল নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাইছে কিনা। আগে ছিল 2,50,000, জি বর্তমানে ভাইয়া। 25,000, তাইলে 2,75,000, ঠিক আছে। বুঝছেন কিনা? এবং কমন স্টক জি ক্যাপিটাল ভাইয়া। ইনক্রিজ হবে। এখন কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ হবে না? কমন স্টক ক্যাপিটাল ইনক্রিজ হবে কিনা? জি ভাইয়া। জি হ্যাঁ হ্যাঁ। তাইলে নতুন যে 25,000 শেয়ার পাইছি, আগের 8 টাকার রেট হইতে হবে। তাহলে 8 টাকার রেট হয়েছে, হয়েছে কিনা দেখেন, হয়েছে কিনা বলেন, জি হয়েছে। জি। ভাইয়া। দেখেন, এখন এডিশনাল পেড ইন ক্যাপিটাল বের করতে হবে না? বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করবো? দেখেন, নতুন শেয়ার যেটা পাইছে ওইটাকে গুণ করছে, ওই যে কারেন্ট মার্কেট প্রাইস 60 টাকা ছিল, তাহলে আগেরটা বাদ দিতে হইব। তাহলে আগেরটা বাদ দিছি, তাহলে 13,00,000 টাকা হয়েছে। বুঝছেন অঙ্কে কোনো চেঞ্জ হয়েছে? বলেন, হুম। বুঝছেন নি? না না, বুঝতে পারছি। গুড। তাহলে এখন হচ্ছে আমরা রিটার্ন আর্নিংস বের করবো। তাহলে রিটার্ন আর্নিংস ডিক্রিজ হইব। তাহলে রিটার্ন আর্নিংস 84,00,000 ছিল, সেখান থেকে আমি যেটা বের করছি, নতুন শেয়ারের দাম 2,00,000 টাকা বাদ দিছি, এবং হচ্ছে আরো 13,00,000 টাকা বের করছিলাম এডিশনাল পেইডের, সেটা বাদ দিছি, তাহলে 69,70,00,000। বুঝছেন? বুঝছেন নি? একটু তাড়াতাড়ি বললেন, জি আমার গলা শুকায় ভাইয়া। গেছে। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। তাহলে এখন দেখেন, ও তারপরে তো নাই। আচ্ছা, বাকিটা আপনারা নিজেরা করবেন, আজকে আর নাই এটা যেহেতু অঙ্কে। পারবেন না? অ্যাকাউন্টটা কইরা নিবেন, ঠিক আছে, আমি দিয়ে দিমু গ্রুপে পুরাটা। তারপরে স্টক স্লিপেরটা করবেন। 28 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক, এক কথা শেষ, এটা করবেন। 28 নাম্বারটা এক্ষুনি যেভাবে করছি, এখানে হচ্ছে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে, ঠিক আছে। এখন এই নাম্বার অফ শেয়ার দ্বারা এটারে ভাগ করতে হইব, তাইলে আপনি শেয়ারের বর্তমান প্রাইস পাবেন, মানে বুক ভ্যালুটা পাবেন। এখানে বুক ভ্যালুটা দেওয়া নাই। সেম অঙ্কটা পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে, অঙ্কটা চেঞ্জ হয়েও আসে নাই। ওকে।
আজকে অনেকক্ষণ ক্লাস নিয়ে লাইছি। আল্লাহ হাফেজ।